সংসার। পায়ে ধরতে পারবেন না, পায়ে ধরা যাবে না। কি করবে? ফসকে যাচ্ছে তো। হ্যাঁ, এটাই তো খেলা, একসাথেই অর্ধেক। হ্যাঁ, ধরুন। হ্যাঁ, রিমঝিম পাড়াতে থাকে বাড়ি ভাড়াতে, তার ভালোবাসাতে আমাকে ফাঁসাতে। টুটুক টুটুক পরকীয়া প্রেমী বাঙালি দাদারা দিয়ে গেছে এই বাণী। মোনালিসা ডাল ভাত, रिमझिम बिरयानी। ये ज़मीन गा रही है, आसमां गा रहा है, साथ मेरे ये सारा जहां गा रहा है। ये किसकी है आहट, ये किसका है साया, हुई दिल में दस्तक, यहाँ कौन आया। কি হচ্ছেটা কি এটা? দা বাবু, আমরা ডান্স প্র্যাকটিস করছি। ডান্স? হ্যাঁ, দেখুন অনেক দিন তো হলো, অনেক কিছু করলাম, কিন্তু সংসারের জন্য ঠিকঠাক রোজগার করতে পারলাম না। তাই আমরা সবাই মিলে ঠিক করেছি একটা নাচের দল খুলবো। দেশে বিদেশে প্রচুর প্রচুর শো করবো। বিদেশেই বেশি শো করবো। আচ্ছা আচ্ছা। তবে খুব কাছের লোক খুব রিকোয়েস্ট করলে খুব দেশে একটা আধটা করবো। দেশে একটা একটা শো করবো, বাকিটা পুরো বিদেশে? হ্যাঁ, পুরো বিদেশে। আচ্ছা, তোরা তো প্র্যাকটিস করছিস দেখতেই পাচ্ছি, তো এখানে শেখাচ্ছেটা কি গুরু? Baby, me and myself. Baby, you? Yes. There's a problem, baby. The problem is go to বিদেশ for show. হ্যাঁ, বিদেশে গিয়ে খালি দেশি ডান্স চলবে না তো, ওখানে অনেক বিদেশি ডান্স আছে, ওগুলো করতে হবে। কি বলে সালসা না জলসা, তারপর ধরো হিপ হপ, তারপর ধরো বেলি ডান্স। বেবি, আমি বেলি ডান্স জানি, করে দেখাবো বেবি। তুমি? কোনো দরকার নাই। হ্যাঁ, কোনো দরকার নাই। আমি জানি। তুই বেলি ডান্স? In the year 1987, মিস হেলেন। ধপের চপটা বন্ধ কর, জানলে নাচটা দেখাচ্ছি, এক মিনিট। মেজদা কি করবে? এখানটা লম্বা হয়ে শুনতো, এদিকে পা ওদিকে মাথা, শুয়ে পড়বে কি রে? কিছু একটা হয়ে গেলে দেখি। কি চেষ্টা করছিস? এক মিনিট। এটা কি? আমার এখনো বিয়ে হয়নি দাদা, প্লিজ কিছু বল না। শান্ত দেখাচ্ছি। এই এটা কি? আস্তে আস্তে। কি এটা? হচ্ছে রুটি বেলি ডান্স। এবার ধরুন, একটু কুচকে এবার দেখুন, এটা আরে হাড় মাস সব এক হয়ে যাবে। কি এটা? এটা হচ্ছে পরোটা বেলি ডান্স। আচ্ছা, ধরুন এই পেটটা কি উঁচু দেখি এই যে এটা কি? এটা হচ্ছে লুচি বেলি ডান্স। বেশ ভালো, দেখলেন আমি সব জানি কিনা? জানিস তো, বুঝতে পারলাম কতটা জানিস তাও দেখতে পেলাম, কিন্তু কথা হচ্ছে যে ভালো ভালো খাবারগুলোর নাম বললি, পরোটা লুচি। আচ্ছা, আমার পেটের মধ্যে একটা বেলি ডান্স শুরু হয়ে গেছে, বুঝতে পারছিস? বলে দেবো? না, বলতে হবে না, বলছি যে জাস্ট বলতে হবে। আজকে এই যে সকালবেলা জলখাবারে যদি আমরা একটু লুচি আর ছোলার ডাল খাই, এমন কি আছে? সঙ্গে একটু বড় বড় রাজভোগ হলে খুব ভালো। দা বাবু, হ্যাঁ, রাজভোগ তো দূরের কথা, বোঁদে কেনার ক্ষমতাই আমাদের নেই। কে বলেছে?
আজকে সকালে বাবার দেওয়া ওই ম্যাজিক মানি প্ল্যান্ট গাছ 10 টাকার নোট দিয়েছে, 20 টাকার নোট দিয়েছে, সব মিলিয়ে 200 টাকা মতো আছে। দাদা তাহলে শোনা আমার কি? আমার জন্য একটা জিনিস আনবি কি? দানাদার। ওকে ওকে। এই কিন্তু চিনি ছাড়া। চিনি ছাড়া দানাদার হয়? কেন হবে না? আমি ডায়েট করছি যখন, নিশ্চয়ই হয়, খুঁজে দেখিস। ও দাদা, আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। আচ্ছা। তুই এক কাজ করিস, তুই বাজার থেকে রাজভোগ কিনে এনে ধনাকে দিয়ে দিস। আচ্ছা। ধনা, তুই ওটা রসটা চিপে বালিতে ঘষাঘষি করে ওকে দিয়ে দিস, ঠিক এই আছে? বাবারে, বুঝতে পেরেছি। ধনা ধর, আমি বাজার থেকে ঘুরে আসছি। তবে হ্যাঁ ধনা, যতক্ষণ বাজারে থাকবো বাড়ির দিকে একটু নজর রাখবি, ঠিক আছে? ঠিক আছে। চিনি ছাড়া দানাদার ভালো লাগবে, খেতে ভালো লাগবে। কড়াইতে বালি ভেজে মিশিয়ে দেবো। দিলে না ঘষলে হবে। একদম আওয়াজ হবে, দানাদার। এই দাঁড়া, চা করে নিয়ে আয়, দানাদার দি। কি ইন অ্যাবসেন্স অফ বাড়ির কর্তা, এই ধনা এখন হর্তা কর্তা। সব রেডি প্র্যাকটিসের জন্য? জিন্দাবাদ কমরেড। ও প্র্যাকটিস প্র্যাকটিস। রেডি, পজিশন position. পজিশন। হ্যাঁ, সব রেডি? হ্যাঁ রেডি। লাস্ট পজিশনটা কিরকম ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে Okay? ওকে। আরে হাতটা ছাড়া একটু। গোয়িং ফর রিহার্সাল। 1 2 স্টার্ট। दीवाना दीवाना प्यार का परवाना आता है मुझको प्यार में चल जाना मुश्किल है प्यारे तेरा बच के जाना ये मेरा दिल प्यार का दीवाना ये मेरा दिल प्यार का दीवाना दिल वो चाहे जिसे उसे पाए प्यार वो यार के जो नाम पे ही मिट जाए दिल वो चाहे जिसे उसे पाए प्यार वो यार के जो नाम पे ही मिट जाए जाने के बदले में जान लो नजराना ये मेरा दिल प्यार का दीवाना 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 অভদ্রতা করিস না এরকম বান্দরের মতো লুম্পেন। এক মিনিট। আমাদের বলছেন ইয়েস, আমরা এখানে বলছি হাত মেলাবেন একটু? একটু বাবা, কিসের লজ্জা? আচ্ছা 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 আচ্ছা, চল না, ঠিক আছে। বলছি আমরা একটু মেলাই। চাপ। বলছি আপনারা কারা? না না, এটা কি অপূর্ব সুন্দরের বাড়ি? হ্যাঁ, এই তো আমি ছোট ভাই দেব। ও হ্যাঁ, কিন্তু উনি তো বাড়িতে নেই। আপনাদের যা বক্তব্য সেটা আমাকেই বলতে পারেন। আপনাকে না, মানে আমরা একটা বিজ্ঞাপন দেখেছিলাম যে এখানে বাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে, সেই ব্যাপারেই কথা বলতে। আসেন আসেন মাজনী, আসেন বসেন বসেন শীত, বসেন শীত। আপনারা Thank you. বসেন। হ্যাঁ, এই সবের ওই বাড়ি ভাড়ার ব্যাপারে আমার বড় পোলা আছে, ওই যার কথা কইলেন অপূর্ব সুন্দর, ওই সব কথাটা তো কয়, কিন্তু ও একটু বাইরে গেছে। তো কি হয়েছে? আমি তো আছি, আমি বাড়ির হত্যাকর্তা, ঠিক আছে? বলছি আপনাদের কি বক্তব্য আছে আপনারা আমাকে বলতে পারেন। এই মাসিমা, যান গিয়ে গেস্টের জন্য একটু চা করুন। ও হ্যাঁ মাসিমা, চা করার আগে এই যে বৌদি কাপ প্লেটগুলো একটু ভালো করে ধুয়ে আনবে। আরে ধনা, পাটা ঠেকে বস। আসপত্তা তো কম নয়, তুই অতিথির সামনে আমারে চা করতে কস। আসো বৌমা, আসলে আমি কয়া দিমু। আপনারা বসেন মা লক্ষ্মী, বসেন। বেবি আসলে না আমি বলে দেবো। এই যে বৌদি, আপনার বেবি কিন্তু আমাকে দায়িত্ব দিয়ে গেছে এই বাড়ির। চাপ। হ্যাঁ বলুন। আপনাকে বলবো? হ্যাঁ। আপনি শিওর? এই, না 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 না, ওকে কিছু বলতে হবে না। বলছি আপনারা খালি খালি আমার দাদা আসা পর্যন্ত বসে থাকবেন? তার চেয়ে বরং আমি একটা
কবিতা শোনাই। হ্যাঁ প্লিজ। এই, না 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 না, আমি একটা কথা বলি, এক মিনিট। পরিচয়ও না। হ্যালো হ্যাঁ, আমি বলছি যে আই এম ডিপস। hi. হাই ম্যান, হাই হাউ আর ইউ? I'm fine. How are you too? Good, thank Okay. you. হবে ব্যবস্থা হবে, এক মিনিট। আমি বলছি কি, আমি আগে ও কবিতা বলার আগে আমি একটুখানি অভিনয় করে দেখা শাহরুখের। থার্ড গ্রেডের অ্যাক্টর, আগে আমার কবিতাটা, আগে আমার কবিতাটা। আচ্ছা, শান্তি শান্তি। মরকট দুটো। কি বললি কি? না বলছি দাবাবু থাকলে এইভাবেই বলতো। বলছি আমি ঠিক করে দেবো কে আগে কি করবে, ঠিক আছে? মেজদা বলছি তুমি আগে শুরু করো আরে কবিতা। আমি ইদানিং আমার সব কবিতাতেই সুর মিশিয়ে দিচ্ছি, মানে বাড়িতে ঘন ঘন এত সব আসছে না, অনুপম রায়, রাঘব চ্যাটার্জি, রূপঙ্কর বাগচি, কুমার শানু, Inspiration. মানে হ্যাঁ শুধু মানে কবিতার লাইনগুলো একটু ম্যাড়ে লাগছে, তাই জন্য সুর মিশিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা সুর আমার নিজের দেওয়া। তাই? হ্যাঁ, মানে এখন আমি সুরকার হিসেবেও কাজ করছি। ইমপ্রেসিভ। রিমঝিম, আপনার শুভ নামটা একবার বলুন। রিমঝিম। ব্যাস, হয়ে গেছে। রিমঝিম, হ্যাঁ রিমঝিম। রিমঝিম রিমঝিম হে হে হে, এই রুম ওই রুম রা রা, রিমঝিম ওই দিকে বাথরুম রে রে রে, ওই দিকে ভাত ঘুম, এই বাড়িতে কেমন? বিউটিফুল। অপূর্ব সোনালী। আরেকটা শোনাতে চাই আমি, আরেকটা শোনাতে চাই। রিমঝিম প্লিজ। দাদা একটু আবেগ দিয়ে। হ্যাঁ নিশ্চয়ই। টুক 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 টিং, কিচিক টিং টিং, কিচিক হাততালি। কিচিক টিং টিং, কিচিক টিং। রিমঝিমে পাড়াতে থাকে বাড়ি ভাড়াতে, রিমঝিমে পাড়াতে থাকে বাড়ি ভাড়াতে, তার ভালোবাসাতে আমাকে ফাঁসাতে, টুটুক টুটুক এলো কেলটু ঘর, এলো বিল্টু ঘর, এলো তাও তো রাগিনী, আমি ঢাকুরিয়া ঘুরে সাপুরিয়া হব ও গো নাগিনী। হয়ে গেছে। আমি খুব ইমপ্রেসড। তাই? আমি ভীষণ ইমপ্রেসড। তাহলে প্রথম দুটো লাইন আরেকবার রিপিট অ্যাড লিপে দিয়ে, এটা অ্যাড লিপে, নো রিদম। রিমঝিমে পাড়াতে থাকে বাড়ি ভাড়াতে, তার ভালোবাসাতে আমাকে ফাঁসাতে, আমি এবার কেঁদে ফেলবো। এলো কেলটু ঘরে, এলো বিল্টু ঘরে, এলো তাও তো রাগিনী, বাহ। আমি ঢাকুরিয়া ঘুরে সাপুরিয়া হব ও গো নাগিনী। বাহ, দারুণ। ভেরি ইমপ্রেসিভ। থ্যাংক ইউ। সোনালী। এক গানে দুই পাখি মারছি আমি, কি হয় দেখতে পাচ্ছেন? সোনালী না, আমি ওকে বললাম খুব ভালো সোনালী, খুব ভালো সোনালী। সোনালী প্লিজ আমার কোলে নিন। কুকুর আছে নাকি? কি হচ্ছে? কুকুর কোথায়? চলে আয়। কুকুর নেই তো? বেল আমার নামাতে পারেন কোল থেকে। কুকুর নেই, কুকুরের ডাক আছে শুধু। হ্যাঁ ঠিক আছে, আমায় ধরেই বাকি জীবনটা কাটাতে তোকে ধরে তো সারা জীবন কাটাচ্ছি আমি। কি আশ্চর্য! না ছাড়ো না। হ্যাঁ এগুলো ধর। দাদা বকবে ছোটবেলার মতো। যাও নিজের জায়গায় যাও। দাদা দেখ, নমস্কার। এখানে ঠিক কি হচ্ছিল? ওই তো বাড়ির মালিককে তো বললাম। হ্যাঁ সব বলেছি। বাড়ির মালিককে? হ্যাঁ ওই বাড়িটা ভাড়ার ব্যাপারে ওনার সাথে কথা বলেছি। ওনার সঙ্গে কথা বল। কাকে দিয়েছিস রাজার পাট দেখ। কি হচ্ছিল তো না? না বলছি আপনি তো আমাকে বাড়ির দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, তাই তুই বাড়ির মালিক হয়ে গেলি? না মালিকের মতো হয়েছিলাম। মতো? মালিকের মতো? আচ্ছা তুই একটা কাজ কর, ওনারা এসছেন, বাজারটা ভেতরে নিয়ে যা, আর ওনাদের জন্য চা করে নিয়ে যা। চা কর।
আসলে কি বলুন তো চাকর। না বুঝছেন আসলে না, চাকর। চা করাটাই আমার কাজ। শুধু শুধু আমাকে বাড়ির মালিক সাজালো। এই বাবা আমি আবার মিলিয়ে নিলাম হাত ফা তোমার সঙ্গে। হাত মিলিয়েছেন? ওর সঙ্গে যদি হাত মিলিয়ে থাকেন তাহলে এদের সঙ্গে কি মিলিয়েছেন বলুন তো? আবার মানে হাসিটা মোটে ভালো লাগছে না। না উনি তো খুবই ইমপ্রেসিভ কবিতা লিখলেন শোনালেন। লিখলেন ও শোনালেন? হ্যাঁ মানে ব্যাগ দেখছি না, কোথায় লিখলেন? না মনে আমি পড়ে নিয়েছি শুনে নিয়েছি। মনে? না আরো একটা ঘটনা ঘটেছে, এক গানে 2 পাখি মেরেছেন। ও আচ্ছা, আমি আইডিয়া করতে পারি, ও গান শোনাচ্ছিল তাই তো? আর কে শোনাবে? আর ও শুনছিল। এই যে আর ও নিশ্চয়ই শোনার পরে বলেছে, আহা দাদা কি শোনালি, কি সুন্দর। আপনি কি করে জানলেন? আগে হয়েছে তো, আগে হয়েছে। ওই যে যিনি আপনার হাত ধরে আছেন ওইটা ওনার জানলা। ও লেটস গো। না 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 না, ওখান দিয়ে উনি ছিপ ফেলেন। মোনালিসা। হ্যাঁ হ্যাঁ এটা সত্যি কথা। হ্যাঁ মোনালিসা। রাখি আছে, রাখি। আমি যখন স্বপ্ন দেখে ফেললাম ওই জানলা থেকে তাকিয়ে। স্বপ্ন ভেঙেছে তো, এবার বসুন। যা বেরো এখান আর থেকে। পেছনের আমি পাড়ায় ঘরে যাচ্ছি। 1 মিনিট। আমি আরো ভালো ভালো গান এবং কবিতা লিখে আনছি তোমার জন্য। রিমঝিম রাখ। মোনালিসা। মনা। ওর বুঝি সবটা আমার সত্যি? কিচ্ছু আমার ক্লিন। আরে রান্নাঘরের ভেতর দিয়ে একটা জানলা দেখা যায়। হ্যাঁ সেখানে থেকে পিম্পল আর ডিম্পল, 2 বোন। মানে আমার পিম্পল দুই হয়েছিল, বোন। আমি ওষুধ দিয়ে ওটাকে দুই বোন। আমি এ করে ও সেখানে ছিপ ফেলে। এটাও মিথ্যে? এটাও মিথ্যে। মানে এত আশা নিয়ে বাড়িতে যাক, এলাম। ওরা চলে গেছে। আসুন আপনাদের সঙ্গে একটু সুখ দুঃখের গল্প করি। এখন কি চলছে কাজকর্ম? ওই আর কি। আচ্ছা, দুজনে তো ছোটবেলা থেকেই বন্ধুত্ব নাকি? প্রায় বলা যেতে পারে। হ্যাঁ প্রফেশনাল লাইফ ছোটবেলা থেকে। আমাদের বন্ধুত্বটা কিন্তু খুব মজার। আচ্ছা। সেটা হচ্ছে আমি সবসময় খুব বেশি কাজ করতাম, তো একজন একটা সিরিয়ালে আর কি যতটা সময় দেওয়া উচিত আমি তার থেকে একটু কম সময় দিচ্ছিলাম, সেটা আমি আচ্ছা, জানি। আচ্ছা। কারণ আমি একসঙ্গে তখন 3টে সিরিয়াল করছিলাম। এবার যথারীতি একটু প্রডিউসার ডিরেক্টরের মনে দুঃখ ছিল, অনেকবার আমাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছে যে তোমার পুরো সময়টা চাই, কিন্তু কিছুতেই পাচ্ছিল না আর কি। তখন সেই সময়টা ঘটনা ঘটেছিল, সেটা ধরো 2-3 বছর পর যখন আমায় কোনোভাবেই ম্যানেজ করতে পারছি না, তখন ঠিক করলো যে একটা জুৎসই কাউকে আনতে হবে সেই সিরিয়ালে, আরেকটা চরিত্রে, যাতে সোনালীকে একটু চাপ দেওয়া যায় আর মানে কি। যাতে মানে আপনি আসছেন না, ঠিক আছে আমি ওনাকে নিয়ে নিলাম, বেশি রোল হয়ে যাবে, ওনার পাঠ বেড়ে যাবে। এক্স্যাক্টলি সেটা আচ্ছা। করতে ও এলো, কিন্তু আসার পরে আমাদের এত বন্ধুত্ব হলো, মানে দুজনেই কামাই করতে শুরু করলো। তারপর প্রোডিউসার মোটামুটি মাথায় হাত পুরো দিয়ে বসে ব্যাকফায়ার হয়ে পড়েছে। গেল ওই প্ল্যানটা। উনি আছেন না গেছেন? একদম আছেন, আছেন, ভরপুর আছেন। আমার বাড়িতে এটা পরিকল্পনা হচ্ছিল যে একটা নাচের দল খোলা হবে। ওয়াও হ্যাঁ খুব ভালো। দারুণ। তা আপনারা তো খুব ভালো নাচেন শুনেছি আমি। হ্যাঁ 2-1 জায়গায় দেখেওছি। দেখেননি? হ্যাঁ দেখেছি, সাহস পাচ্ছি না দেখবেন আবার বলতে, না। দেখেছি। কি করা যেতে পারে এদের নিয়ে, মানে এরকম কোনো প্রোগ্রাম করে আমরা চাইছি যে বিদেশে বেশি বেশি করে শো করব আর ডলার নিয়ে নিয়ে আসবো। আমার মনে হয় যে নিজে নাচার আগে মানে নিজে নাচটা যত না শেখা দরকার, নাচাতে জানাটাও কিন্তু শেখা দরকার, না হলে না বিদেশ থেকে শোগুলো আসবে না। সেখানে তো আপনার জুড়ি নেই, যা শুনেছি আমি। ও তাই নাকি? নাচানোর ব্যাপারে আমি যা যেরম, শুনেছি, আমি কে সেখানে, তো কিরম ভাবে আপনি নাচান ভালো করে, মানে সুন্দর। দাদা আপনার কি নাচানোর গল্পটা আমি তো বুঝলাম না নাচানোর ঠিক গল্প? আগে রাতে। নাচানোর গল্প মানে নাচানোটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, মানে কায়দাটা এটা শেখা। হচ্ছে কোরিওগ্রাফি আর কি। আচ্ছা মানে আপনি যত সেটা সুন্দর করে করতে সুন্দর করে পারবেন, করিও। সুন্দর করে মানে কোন কোরিওগ্রাফিটা স্পেসে হবে। ঢুকতে হবে কোন স্পেসে বেরোতে হবে এটা জানতে হবে খুব ভালো করে। এই ডান দিক বাঁ দিক সামনে পেছনে এটা দেখছেন? খুব ভালো জানতে আচ্ছা হবে। আচ্ছা, উনিও উনিও মানে কিন্তু খুব দারুণ। শেয়ানে হয়েছে ব্যাপারটা আর কি। হ্যাঁ? আপনাদের এখানে তো বেশ ভালোই পোটেনশিয়াল আছে অনেকে। তা কে কিরম ধরনের নাচ ভালো পারবে বলে আপনার মনে হয়? আমার মনে হয় আপনারা যা যা নাচাবেন ওই দুটো তো তাই নাচ পেরে যাবেন। আর ধন বাবু বাকি যারা আছে তাদের সঙ্গে আমি আলাপ করাবো, সব ব্রেকের পরে করাবো। একটু তো জিরিয়ে নিতে হবে। ধনাকে পাঠিয়েছি বেশ, চা বেশ, করতে হ্যাঁ, গেছে, চা খাওয়ার চাটা গল্প আসবে, শুনলাম। তো চাটা খেতে খেতে আমরা বাকি আলাপটা করবো। ওকে। তা এই তো শুনলেন আমরা একটু ব্রেকে যাব, আমাদের একটু একলা ছাড়ুন না, আমরা ফিরে আসছি একটা ব্রেকের পর। দেখতে থাকুন জিলেট প্রেজেন্টস অপুর সংসার। চান আর আমাদের ওমাগো এ কি রে? হ্যাঁ বেলুন বেলুন দাদা বেলুন বেলুন। এই এক মিনিট ডিস্টার্ব করবি না। এই আপনি একটু গোড়ালিটা সরাবেন। হ্যাঁ কিন্তু কোথায় মানে যাচ্ছিস? এত বেলুন একটু নার্ভাস লাগছে। ও কিছু না, আপনাদের জন্যই সাজিয়েছি এতগুলো বেলুন, আপনাদের ছাড়া কার দরকার পড়বে বলুন তো? তোর মতলবটা কি? তুই কি গেম খেলাবি?
এইটা হচ্ছে গেম, জাস্ট ডেমোটা দিলাম। জাস্ট ফাটাতে হবে? ইয়েস। 1 মিনিটে কে কটা বেলুন ফাটাতে পারে। আচ্ছা ঠিক আছে, খেলাটা 3টে রাউন্ডের। প্রথম রাউন্ড হচ্ছে হাত দিয়ে বেলুন ফাটানো। ওকে, খেলা শুরু করবে। কে শুরু করবে নিজে ডিসাইড করুন। করুন না, আপনি যখন সব ঠিক করে দিচ্ছেন আপনি বলুন। আমি ডিসাইড করছি, ঠিক আছে? 1 মিনিট। ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। 1 হলে এই ধারাতে রিমঝিম, আর 2 হলে কি সোনালি। কাকে চাই আগে ফাটা? বল। 1 না 2 তুলেছি। 2। কি মনের মিল। সোনালি সোনালি, তুই কি দেখালি। ওকে, খেলাটা খুবই সহজ। আমি একটা একটা করে বেলুন তোমার হাতে দেবো, তোমাকে আমি ফাটাতে সরে হবে। যাবো? 1 মিনিটে না, তুমি এখানেই বসবে। 1 মিনিটে কটা বেলুন ফাটাতে পারো, ঠিক আছে? 1 মিনিট হয়ে গেলে কিন্তু হুটার বেজে যাবে। হুটার বেজে যাবে। ওটা খুব একটা পছন্দের জিনিস সকলের, আমি দেখেছি। ইওর টাইম স্টার্টস নাও। শাবাশ। এই, আপনি দেরি করছেন। আপনি জিতবেন দাদা। পারফরম্যান্স আমি পাচ্ছি না এবার ধরতে। 17টা ফাটিয়েছেন 1 মিনিটে। 1 মিনিটে 17টা। আরে কাছে যাসনি, তোর অবস্থা খুব খারাপ হয়ে যাবে। প্রথম রাউন্ডের সেকেন্ড ধাপে পৌঁছে গেছি, যেখানে রিমঝিম ফাটাবে। আপনি সাপ্লাইটা একটু ঠিক করে দেবেন। 18টা ফাটাতে হবে, তাহলে কিন্তু আপনি জিতে যাবেন। ইওর টাইম স্টার্টস নাও। চল 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 চল। বাবারে, মুখের সামনে, ফাটা। হ্যাঁ, মুখের সামনে। ফাটা ফাটা ফাটা। আপনি আমার শক্ত বেলুন কেন দিচ্ছেন? আর পাচ্ছি না। এই দাদা, আত্মঘাতী। ওমা, আরে তাড়াতাড়ি ফাট ফাট। অপূর্ব। 19টা। 19টা। I need first aid. 19টা। আচ্ছা, ফার্স্ট রাউন্ডে জিতে গেছে, তার মানে রিমঝিম 2টো বেলুন বেশি ফাটিয়েছে। এইবার সেকেন্ড রাউন্ড। এইবার খেলাটা 1 মিনিট থেকে কমে 30 সেকেন্ডে এসে নেমেছে। এবার যেহেতু রিমঝিম জিতে গেছে, সেটা শুরু করবে এবার রিমঝিম। এবং বেলুন ফাটাতে হবে এই গ্লাভস গ্লাসটা। পরে রিমঝিম, এবার তুমি শুরু করবে। এই দুটো হাতে গলিয়ে নাও। ইওর টাইম স্টার্টস নাও। পায়ে ধরতে পারবেন না, ফাট 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 ফাট। পায়ে ধরা যাবে না। তুই কি করবে? হ্যাঁ। ফসকে যাচ্ছে তো। হ্যাঁ, এটাই তো খেলা। একসাথেই অর্ধেক। হ্যাঁ, ধরুন। হ্যাঁ, ফাটাতে পারছি না। হবে হবে। ময়দার মতো মাখছেন কেন? এই 3টে, এটা হবে না, ক্যান্সেল। হ্যাঁ, না, এরকম করবেন না, আপনি সাহায্য করুন। আরে বাবা, কিরম বেরিয়ে যাচ্ছে। হয়েছে 30 সেকেন্ডে 3টে। ইয়ে মানে হতেই পারে। চলো এবার নেক্সট সেকেন্ড রাউন্ডের দ্বিতীয় ধাপ। এগুলো পড়ে নিন। ইওর টাইম স্টার্টস নাও। চাপ 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 চাপ। দাও তো সবকিছু দিয়ে বলে হবে না, বলে হবে না, সব কটা ডিসকোয়ালিফাই হচ্ছে। আপনি মাথার উপরে মাইরি লাগছে। কি খেলা এটা? ফাটা 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 ফাটা। এইটা হয়েছে, এইটাও তো হলো না। চুমু খাচ্ছেন কেন? এই কোলবালিশ ঘুমিয়ে পড়ুন। ভালো ফাটান আপনি। দাদা দেখলি লাস্টে এরকম কোলবালিশ হয়ে গেছে, এরকম করে নিয়ে ঘুমিয়ে পড়েছে। একটা নাক দিয়ে একটা চুমু দিয়ে। এই সেকেন্ড রাউন্ড মানে ইজিলি জিতে গেছে সোনালি। এবার থার্ড রাউন্ডে যে সারপ্রাইজটা সেটা হলো, আর এইগুলো দরকারই নেই। থ্যাংক ইউ। মানে এবার এইগুলোর দরকার। ফোলাতে হবে, ফুলিয়ে ফাটাতে হবে। আমি পারবোই না। 1 মিনিটে কে পারি কটা না। পারে?
কে এগিয়ে ছিল দাদা? এই যে। তার মানে সোনালি, ব্রেট লির বোন সোনালি। শুরু করো। Your time starts অল দ্য বেস্ট। now. এক মিনিট একটা হয়েছে। সেটা আবার বলছিস? লেগেছে? হ্যাঁ, ওটা আমি দেখে নেবো পরে যখন থাকবেন উনি। তারপর সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, এখন আমি সবার সামনে কিছুই ঠিক করতে পারছি না। বাবা, বাঙালির হলো কি? ভালো করে কষে ধরুন বেলুনটাকে। ওকে, ইয়োর টাইম স্টার্টস নাও। এই বেলুন তো হাওয়া আমার মুখে চলে আসছে আবার। হ্যাঁ, হাওয়া ওটাকে একটু নিচ্ছে না, টেনে নিয়ে দিচ্ছে। কর, হ্যাঁ, টেনে নিয়ে এবার কর। একটু পাওয়ার দিতে হবে এরকম করে। এই তো ফুলছে, এই তো, কাম অন। ফুলছে ফুলছে ফুলছে। এই তো ফেটে গেল। ফেটে গেছে। ফুলে 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 ফেটে গেছে ভাই, ফুলে ফেটে গেছে। এই খেলার দুটো রাউন্ডে জিতে গেছে সোনালি লি লি সোনালি। এবার নেক্সট খেলা শুরু হবে। সেট আপ। ওমা। ও, এই খেলায় না 3টে চেয়ার আছে তো, মানে আরো দুজন লাগবে আমার। প্রথমেই আমি ডেকে নেবো, যাতে বেশি কথা না বলতে পারে, এনার ধরম পত্নীকে। বেবি বৌদি প্লিজ কাম। কি হলো? বেবি বৌদি বাড়াবাড়ি করো না কিছু। এই দীপু ট্যাটু। টাট্টু ট্যাটু না, ট্যাটু ট্যাটু। এটা ট্যাটু ঘোরা হয়, এটা ট্যাটু। বেবি 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 আমিও টাট্টু করব। আমি তোমার সারা অঙ্গে ট্যাটুর ব্যবস্থা। বেবি বেবি না বেবি, আমি ঠিক করে ফেলেছি আমি কোথায় টাট্টু করব বলবো দীপু? কোথায়? কোথায়? আমি এই যে এই কপালে না আর একটা চোখের টাট্টু করব, চোখ। কারণ বেবির ওপর তাহলে আরো বেশি বেশি করে নজর রাখতে পারবো। দাদা তুই খুন আমরা করবি না। খেলাটা শুরু আমি করি? এইটাই বলছিলাম। খেলাটা? থ্যাংক ইউ। এই গেম পড়া হবে, গেম পড়া হবে। কেন? আমার মাদার অফ ল এর সঙ্গে আলাপ হয়েছে? মাদার অফ ল, মাদার অফ ল। মাদার অফ ল। শাশুড়ি, শাশুড়ি। মাদার ইন লটাই বর্ধমান ভেরি গুড ইংলিশ স্কুলে পড়ে তো, ওখানে এরকম ভাবে শিখিয়েছে। আলাপ হয়েছে মাদার অফ ল এর সঙ্গে? ওই খুব খুব বাজে, খুব বাজে, একটুও ভালো নয়। বেবি কেন? একটু ভালো না। এই একটা আইডিয়া, বেবি মাদার অফ ল কেও টাট্টু করে দেবো, কপালে চিকেনের লেগ পিস। খুব ভালো। দীপু, না বাড়িতে অশান্তি বাঁধাতে চাস? না, ঠিক আছে, ঠিক আছে। সবসময়, যদি বাই চান্স একবার এইটাই। বেরোয় ঘর থেকে না না। না বেরোবে না, সব সময় ওই, তো খাই, ওই, সব সময়। মোনালিসা, এই মোনালিসা নিয়ে বারবার খোঁটা দেওয়ার একটা কড়া জবাব আমি অলরেডি প্রস্তুত করে এনেছি। দিয়ে কে দাও। ফেলেছিস? হ্যাঁ, বাহ, already। শুনিয়ে দে। পরকীয়া প্রেমী বাঙালি দাদারা দিয়ে গেছে এই বাণী। মোনালিসা ডাল ভাত, রিমঝিম বিরিয়ানি। মোনালিসা ডাল ভাত, রিমঝিম বিরিয়ানি। বল কিচ্ছু যায় না, কিচ্ছু যায় না। বাড়িতে নেই নাকি? বাড়িতে নেই। বেড়াতে গেছে। বেড়াতে গেছে, তাই এত চাও। কি মজা। অসাধারণ হয়েছে। আমার হয়ে সোনালিকে কিছু একটু অন্য। ঠিক আছে সোনালি, তোমাকে দেখে আমার ভাইয়ের হৃদয়ে উঠেছে জ্বালা, আগুন জ্বলছে। সোনালি, তোমাকে দেখে আমার ভাইয়ের হৃদয়ে উঠেছে জ্বালা। শালা, ভেবে দেখো দেবে নাকি বাঁদরের গলায় মুক্তোর মালা? বাহ 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 বাহ, ভেরি গুড, ভেরি গুড। বাহ। আমি একটাই বলতে পারি, হ্যাঁ 100% লাভ 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 লাভ, 100% লাভ 200% love, 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 300% love, love, ভাই। 400। না থাক থাক থাক। এই পাগলা, এই আরে পাগলা। এই, খেলা শুরু কর। এই আমি বগল থেকে হাত বার করে বলে দিচ্ছি তোমাদের সবাইকে যে এখন খেলা শুরু হবে। খেলার নাম হচ্ছে টেক দ্য থিং অ্যান্ড মিউজিক্যাল চেয়ার। বাবা
ওকে, যখন এই খেলাটা শুরু হবে, গান শুরু হবে, তখন তোমরা চারজন মিলে এই রুটটা যেটা আছে, হ্যাঁ এই রুট দিয়ে তোমাদেরকে দৌড়াতে হবে। গান স্টপ মানে এমনি এমনি বসলে হবে না, কিছু একটা জিনিস নিয়ে তারপর শিট করতে হবে। হেভি ভারী জিনিস এনে দিয়েছি ভুল করে। তারপর শিট করতে হবে। এইবার যে তিনজন শিট করলো, বাকি একজন দাঁড়িয়ে থাকলো, মানে সে জায়গাটা পরিষ্কার করবে। ইয়েস। তারপরে আবার কি হবে, আবার যখন দৌড়ানো শুরু করবে সেকেন্ড রাউন্ডে, তখন আমি একটা চেয়ার কমিয়ে দেবো, মানে তিনজন ক্যান্ডিডেট দুটো চেয়ার, আবার সেই একই জিনিস, কিন্তু যে জিনিসটা নিয়ে বসেছো সেই জিনিসটা নিয়েই দৌড়াতে হবে। আবার বসার সময় আর একটা জিনিস নিয়ে বসতে হবে। ওগুলো ট্যাকে রেখে দিতে হবে। ইয়েস, ইয়োর টাইম স্টার্টস। ট্র্যাক। Baby, come and sit beside me. Come and sit beside me. Let them run. চোটটামি করলে কোনোদিন মানুষের কোনো ভালো হয় না। ওকে, আমরা দেখিনি কে কি তুলেছে। বাহ, তুই মানে তুই চেয়ার তুললি? কারণ আমার এইটা যদি চলে যায় অসুবিধা নেই, এইটা পেতে আমি তখন বসে পড়বো। বাবা 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 বাবা। ওকে, আপনি এইটা কেন তুলেছেন? এই কিছু কিছু লোক আছে আশেপাশে একটু যাতে দূরত্ব মেনটেন করে। লুচি ভেজে খাওয়াবে, লুচি লুচি, তাই না রিমসি? আর অনেক কিছু খাওয়াবো। আপনি কি তুলেছেন না এটা আপনাকে তুলেছে? ওটা উনি তুলেছেন, মানে আপনি এইটা ধরবেন, এইটা ধরবেন, আপনি তো এরকম করতে করতে চলবেন। যাই হোক, ঠিক আছে। ওকে, আবার আমরা খেলা শুরু করব। ট্র্যাক। আর আমার জেতার দরকার নেই, কারণ যেই জিতবে জিতবে আমার হৃদয়। কে কি তুললো নতুন দেখেনি? দাদা কলসি তুলেছে, উপরে কি সব? আমি এক গুচ্ছ। এটা ভালো আমি তুলেছে। কাটি তুলেছি। বেশ বুদ্ধি আছে, হালকা হালকা জিনিস বেবি আমি তুলছেন। কাটি তুলেছি। বাহ, ভালো করেছো। ট্র্যাক। ये ज़मीं गा रही है, आसमां गा रहा है, साथ मेरे ये सारा जहां गा रहा है। ये ज़मीं गा रही है, आसमां गा रहा। তুমি বসো, ওকে কোলে নাও। আমার সব পাওয়া হয়ে গেছে। এই তো আরো দিচ্ছি, এসে বস। আমি আর কিচ্ছু চাই না। নিয়ম নিয়মের জায়গায়। খেলাটা তো শেষ হয়নি। ওকে কোলে নাও, হ্যাঁ নিয়ে ঘুম পাড়াও। তোমাদের যে লাগছে না দেখতে। এই দেখো গুবলু বাবু, তোমার জন্য আমি শাক এনেছি। আচ্ছা আচ্ছা, একটা কাজ করি, আমরা একটা টেস্ট করব এখন। এটা রিমঝিমের দায়িত্ব। বল দাদা, জাস্ট বল কি করতে হবে। এতদিন ধরে খেলিয়েছি না, আজকে খেলতে এখানে চাই। টেস্ট হবে। আয় দুজনে দুদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ, এটা হচ্ছে জিলেট টেস্ট। তুমি একবার ওর গালে হাত বোলাবে, একবার ওর গালে হাত বোলাবে। আমার গাল তো খুব একটা। দেখি কার গালটা তোমার ভালো লাগে। এইটা কি আর টেস্টের অপেক্ষা না। রাখে? তুমি গালে হাত দিয়ে দেখো আগে কার গালটা বেশি মোলায়েম। ডার্লিং, দাদা আমাকে টাচ করলো। উফ, ইয়ে ত্বচা। কিন্তু এটা রাজটা কি আমি জানতে চাই, এত চকচকে গালের। এটার রাজ হচ্ছে জিলেট গার্ড দিয়ে আমি শেভ করি, আর তাতেই আমি হয়ে যাই এবং আমার গাল হয়ে যায় আপগ্রেডেড। ওদের দুজনের জন্য ফিয়ামার তরফ থেকে এই গিফট হ্যাম্পারস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফিয়ামা, থ্যাংক দিল ইউ কো দে লিফট, স্কিন কো দে বাউন্স। সবাই জানেন, এবার জবাব চাই, জবাব দাও। এরা দুজন হয়তো জানে না, তাই বলে দিচ্ছি। কিন্তু আমরা দেখবো এই রাউন্ডের শেষে ওরা
কতটা কনফিডেন্টলি, কতটা কনসিস্টেন্টলি, কতটা সাকসেসফুলি উত্তর দিল। একজন মহিলাকে একবার একটি সাপে কামড়েছিল। মহিলাটির কিছু হয়নি। লোকজন বলেছিল সাপটা ওকে কামড়ায়নি, নিজের বিষটা রিচার্জ করতে এসেছিল। চেনা চেনা গল্প না সোনালি? খুব চেনা। তবে তখন না ওই মহিলা স্টেজটাই নয়, তখন আমি লিটারালি দুধের শিশু, ঠিক 2 থেকে 2.5 বছর বয়স। এটাও আমার বড় হয়ে গল্পটা শোনা। তখন আমরা সিকিমে থাকতাম। আমার দিদি তখন সবে স্কুলে ভর্তি হয়েছে, আর আমি তখন ওই কোনো রকমে হাঁটি হাঁটি পা পা করে যাই আর কি। এবার দিদিরা যখন স্কুল থেকে ফিরতো, দিদিরা মানে দিদির বন্ধুরা সবাই মিলে ওখানে একটা ভুট্টা ক্ষেত ক্রস করে আসতে হতো। সেই সময় আমরা সবাই আসছিলাম, আমিও নাকি সঙ্গে ওদের সঙ্গেই গুটগুট করে যাচ্ছিলাম। সেই সময় আমার একটা সাপ কামড়েছিল, আমি কিছুই বুঝতে পারিনি। আমার মাকে এসে বলা হয়েছিল সাপ নে কাটা। মা তো শুনে আমি নাকি একই রকম হাসছিলাম এবং আমাকে জিজ্ঞেস করেছে। এখন মা তো প্রায় অজ্ঞান, সেই অবস্থায় বাবাকে ফোন করেন এবং তারপর সামনেই হসপিটাল ছিল, সেখানে নিয়ে গেছে। এবার আমায় যে জিজ্ঞেস করা যে ক্যা হুয়া বাচ্চি, কুছ দেখা, আমি নাকি কনস্ট্যান্ট হেসেই গেছিলাম, কিন্তু এটা রক্তের দাগ ছিল। এবং পরে ডাক্তারও বলেছিল যে হ্যাঁ, কিন্তু সেটা অনেকে আবার বলে নাকি ময়াল সাপ কেটেছিল, কিন্তু কে কেটেছিল সেটা আজ অবধি কেউ জানে না। আমার দিদিও দেখতে পায়নি। ওরা দিদির বন্ধুরা সবাই সাপের লেজটা দেখতে পেয়েছিল, মানে এরম বেরিয়ে যাচ্ছে। এত ছোট আমি তখন, কিন্তু তারপরে আমার নিজের মনেও নেই সেটা কি সাপ। সাপটাকে কদিন পরে মৃত অবস্থায় আবিষ্কার করা হয়েছিল খেতে। সোনালীকে কামড়ে বিষ রিচার্জ করেছে। বিষ রিচার্জ করতে গিয়ে মানে ওভারডোজ হয়ে গিয়েছিল সাপের। সাপটি মারা গিয়েছিল, সোনালী এখানে বসে আছে। বাবা, রিমঝিম, তোকে ট্রেনের বাথরুমের মধ্যে ঢুকে 20 মিনিট বন্ধ করে রাখা হয়েছিল। কেসটা কি রে? এটা একটা খুব ভয়াবহ একটা কেস, মানে শুনতে হেভি রোমাঞ্চকর লাগছে নিশ্চয়ই। তখন আমি মমতা শঙ্কর ব্যালে ট্রুপে নাচি, খুবই ছোট 7-8-এ পড়ি তখন। তো আমরা রাঁচিতে গিয়েছিলাম শো করতে, গিয়ে দেখছি আর 7-8 যা হয় সদ্য পাকছি তখন আর কি। ভালো দেখতে ছেলে ফেলে গেলে দাঁড়া এই ওকে দেখো ভালো দেখতে, এইসব চলছে তখন। স্টেশনে ঢুকে দেখি প্রচুর ইয়াং ছেলে একদল, মানে ইউনিভার্সিটিতে বা কলেজে সবে পড়ে, ঝকঝকে চেহারা, ইংরেজিতে কথা বলছে, ভেরি ইমপ্রেসিভ। এবার আমরা ধাঁ করে দেখছি, স্টেশনে দেখলাম ফাট করে লোডশেডিং হয়ে গেল, মানে পাওয়ার অফ হয়ে গেল। আমি কোনো স্টেশনে এরকম দেখিনি, পাওয়ার চলে যাচ্ছে। তুই করাসনি তো অন্ধকারে সুযোগ নিবি বলে? কাশ। তারপরে এই 1 মিনিটও হার্ডলি হয়নি, পাওয়ার চলে এলো, আর ছেলেগুলো নেই স্টেশনে তখন। তো আর কেউ ভাবেনি, ট্রেনে উঠে পড়েছি। আর যা হয় তখন টিকিট হয়তো ছড়ানো ছিটানো, কারোর অন্য কম্পার্টমেন্টে পড়েছে, অন্য বতে। এবার আমার টিচার মৌমাসি সব মেয়েদের একসাথে নিয়ে বসেছেন, রাত্রিবেলার ট্রেন। মৌমাসি সবাইকে দেখে টেকে রাখবেন, ছোটো সব অল্প বয়সী মেয়ে তখন। খাওয়া দাওয়া হচ্ছে, অন্তাক্ষরী খেলা হচ্ছে, এই হচ্ছে। এবার আমি আর আমার আরেকজন বান্ধবী উঠে বাথরুমে যাব। এবার উঠতে গেছি, হঠাৎ করে ওই চেন টানলে যেরকম একটা হল্ট হয়, একটা সাডেন হল্ট, অমনি করে ট্রেনটা থামলো। তো অত কিছু ভাবিনি, আমরা বাথরুমে গেছি। বাথরুমে ঢুকতে গিয়ে দেখছি মৌমাসির হাজব্যান্ড মানে মেশো আর আরেকজন আমাদের আসছেন। সে আরেকজন যিনি আসছেন ভাই মামা, আমার না কাঁদছে, চোখ থেকে জল পড়ছে, এই জায়গাটা ধরে আছে, আমার রক্ত লেগে আছে, বুঝতেই পারছি না কি হচ্ছে। আমাদের বললো যে এখানে এসেছিল। আমরা তো তাকিয়ে আছি, বুঝতেই পারছি না কে এসেছিল না এসেছিল। আমাদের বাথরুমে ঢুকিয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে। বলছে যতক্ষণ না বলবো বেরোবি না। কিছুই বুঝতে পারছি না, ট্রেন থেমে আছে, একটু উঁচু গলায় কথা ফথা শুনছি, ব্যাস। তারপরে বেরিয়ে শুনলাম ট্রেনে নাকি ডাকাত উঠেছিল। এবং ডাকাতগুলো কারা, যে ছেলেগুলোকে দেখে আমরা ইমপ্রেসড হয়েছিলাম, মানে যাদেরকে আমরা ঝাড়ি মারছি, বুঝেছো? মানে এরকম শিক্ষিত ডাকাত আমি জীবনে দেখিনি। ডাকাতকে ঝাড়ি, ইংরেজিতে কথা বলছে ছেলেগুলো, তারা নাকি ডাকাত। ওরা একটা বগির জন্য আমাদের মিস করে গেছে। আমাদের অনেক মেয়ের, ওরা যে বগিটা উঠেছিল পাশেরটায়, সেটাই সিট ছিল। আমাদের তো নিয়ে বসেছেন মৌমাসি ওইখানে। ওখানে গিয়ে ওই ইংরেজি বলা ছেলেরাই বলছে, नौटंकी का छोकरी लोग कहाँ है, सबको बुलाओ, शादी मनाएगा, घर ले जाएगा, घर बसाएगा, এইসব বলছে। घर बसाएगा, शादी मनाएगा, নৌটঙ্কি का छोकरी लोग। চিন্তা করো, মানে ওই দিন যদি আমি আমাদের ওই বগিতে না বসানো হতো, এতদিনে আমি ডাকাত রানী। ভুলিসনি তো? ওটা কিন্তু অন্য ডাকাত, মানে শাদি মানানে ওয়ালা ডাকাত, একদম ঘর বসানে ওয়ালা। এটা খুব বড় করে কাগজে বেরিয়েছিল। তো চেনে না, শাদি বানানে ওয়ালা ডাকাত। ওইখান থেকেই ডাকাত সত্তাটা ইনজেক্টেড হয়েছে আমার। হ্যাঁ, বুঝতে পেরেছি।
ঝিমঝিম মায়ের হাতে চা খাওয়ার পর বিয়ে বাড়ি যাসনি খেতে? এটা আমি বলবো প্লিজ। আমরা সব জায়গায় প্রায় একসাথে যাই, এরকম আমাদের মাঝে মাঝেই হয়। কোথাও যখন যাই না, কোনো অনুষ্ঠান বা কারোর বিয়েতে একসাথে যাই না, তো সেই মজাটা কি, আমরা কিন্তু দুজনে রেডি হই, হয়তো আমি ওর বাড়িতে এলাম বা ও আমার বাড়িতে এলো। এটা 1 বছর আগের ঘটনা বোধহয়, আমাদের একজনের বিয়ে, আমি নাম বলছি না কার, আমাদের দুজনেরই নেমন্তন্ন সেখানে। এবার ও বলেছে তুই আমার বাড়িতে চলে আয়। গিয়ে দেখলাম শাড়ি, সকাল থেকে ল্যাদ খাচ্ছি, এমনি খুব ল্যাদ পাবি। শাড়ি টাড়ি পরে সুন্দর সেজে দাঁড়িয়ে আছে, আমিও শাড়ি টাড়ি পরে গেছি। দুজনে কি আর সাজ বাকি আছে দেখে নিলাম। সেলফিও তোলা হয়ে গেল। আমাদের বিয়ে বাড়িতে যাচ্ছি আমরা, আমাদের দুজনের সেলফি তোলা হয়ে গেল। ওর বিয়েতে যাচ্ছি, তার বিয়েতে যাচ্ছি, ঠিক আছে? তার নামটা বলছে না, এর মধ্যে একটা রহস্য ডেফিনেটলি আছে। এবারটা শোনো, পুরোটা মানে সাজগোজ হয়ে গেছে, এবার আমরা বেরোবো। তারপর ওদের ড্রয়িং রুমে এসে বললাম আচ্ছা এক কাপ চা খেলে হয় না, প্রায় দুজনে একসাথেই। কাকিমার দিকে তাকিয়ে বললাম কাকিমা 1 কাপ চা। রিমঝিম বললাম মা চা। কাকিমা চা করে নিয়ে এলো, চাটা খেয়ে বললাম আচ্ছা না গেলে কেমন হয়। না, এটা কিন্তু মা দায়ী, মাই প্রথম লোভটা দেখালো। আমরা হাফ শুয়ে বসে চাটা খাচ্ছে, বলছে এই তো বেরোবো। তোর মা একবার খালি বললো তোরা কি আর যাবি, ওই যে দিল। আলটিমেটলি আমরা গেলাম না এবং ফোন করে খাবার আনানো হলো। বাড়িতে বসে আমরা ডিনার করলাম সবাই মিলে, ল্যাদ খেয়ে যে যার বাড়ি চলে, ও তোর বাড়িতে রইল, আমি বাড়ি চলে গেলাম। ঠিক তার 1 সপ্তাহ পরে একটা অনুষ্ঠানে, 1 সপ্তাহ পরে না, 1 দিন না 2 দিন পরেই দেখা হয়েছে। সে এবং তার বউয়ের সঙ্গে দেখা হয়েছে, আমরা দুজন একসাথে ঢুকেছি। খুব ড্যাং ড্যাং করতে করতে হাসতে আমরা দুজনেই তাকে দেখে একসাথে ভীষণ জ্বর হয়েছিল। সে বলছে আহা গো খুব শুকিয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে খুব জ্বর তোমাদের। আচ্ছা সোনালি, হ্যাঁ, বাড়ি পৌঁছে একবার জানানোর প্রয়োজন বোধ করলে না? এই কথাটা বলার পরে একজনের জীবনে কিছুটা হয়েছিল। কি হয়েছিল? পাদলাচ্ছিস কেন? কি হয়েছিল? আচ্ছা পাদলাচ্ছিস কেন? না, পুরো পায়ে দিয়ে তো খেলাটা শুরু হয়েছিল না, ফুটবল। আমাদের প্রথমবার যখন দেখা হয়েছিল, ও একটা ইভেন্টে দেখা হয়েছিল, ওর মত মানে একজন প্লেয়ার এসেছিল আর আমি একজন অ্যাক্টর গিয়েছিলাম। ও আমায় বললো যে, মানে যখন মিট করলাম ও বললো ও আপনি কি করেন, সেটা শুনে আমি খুব চমকে গিয়েছিলাম। মানে আমায় কেউ চেনে না। ও বললো না আমি তো অ্যাকচুয়ালি জানি না, মানে কোনো খবরেই থাকি না। আমি বললাম ও আচ্ছা আচ্ছা ফাইন। তো তারপরে যখন আমাদের কাজটা হয়ে গেল, আমরা নেমে এসে দাঁড়িয়েছি, তো ওর গাড়িটা আগে এসেছে আর আমার গাড়িটা তখনও আসেনি। আমি দাঁড়িয়েছিলাম, তো তখন ও আমাকে বললো যে আমার গাড়ি এসে গেছে। বললাম ওকে বাই। তখন বললো না আপনি দাঁড়িয়ে থাকবেন। বললাম না, তো ইভেন্টের ছেলেরা রয়েছে, আমার কোনো অসুবিধা নেই। বললো না আপনার গাড়িটা আসুক আমি তারপর যাবো। বললাম আচ্ছা ঠিক আছে। তখন বললো মে হ্যাভ ইউর নাম্বার। বললাম ও আচ্ছা, চেনেও না, আবার নাম্বারও চাইছে। আচ্ছা ঠিক আছে, নাম্বারটা দিলাম। দেওয়ার পরে আমার গাড়ি এলো, আমি বেরিয়ে চলে গেছি। তারপরে বাড়ি পৌঁছানোর ধরো ওই সময়ের 40-45 মিনিট পর দেখলাম একটা মেসেজ এলো, রিচড হোম ? আমি লিখলাম ইয়েস। তারপরে একটা লাইন এলো, একবার জানানোর প্রয়োজন বোধ করলে না? খাতির তড়পে পহলে সে হি ক্যা উসে তড়পানা ও জালিমা। ইমোশন তখন থেকে ঠেলে দিয়েছে, ইমোশন তখন থেকে। তারপরেই বাস। ওই জন্য আমার যখন প্রথম প্রেমের খবরটা দিয়েছিল, বলেছিল কি কি মানে কি দেখে হচ্ছে এটাকে ভালো লাগলো, এই সবই বলেছিল। খুব রেসপন্সিবল ছেলে, খুব দায়িত্ব আছে। এখান থেকেই রজত একদম ঠিক শটটা মেরেছিল। তোরা দুজনেই কেরিয়ারে খুব কনফিডেন্ট। দুজনকে জিজ্ঞেস করছি, ধর অভিনয় করিসনি বা করছিস না, তাহলে অন্য কি পেশায় যেতে পারতিস? দুজনেই না, আমাকে নিয়ে যেমন ছোটবেলায় খুবই বাড়ির লোকের প্রথম তো আমার জেঠুর আশা ছিল আমি খুব বড় ফুটবলার হব, সেই আশা আমি জল ঢেলে দিয়েছি। সে তো গোলকিপার হোক, সে ছেড়ে দাও। তারপরে মায়ের খুব আশা ছিল আমি ভালো হয়তো গান গাইতে পারবো, ভালো সিঙ্গার হব। এই আশা নিয়ে আমাকে পাড়ার একটা গানের স্কুলে ভর্তিও করিয়েছিলেন, সুনির্মল পাঠাগার সেই স্কুলের নাম। আমার বাড়ি থেকে 4টে ব্লক পরে সুনির্মল পাঠাগারে আমি রোজ সকালে দাঁত মেজে গান শিখতে যেতাম। একদিন 3-4 দিন পরে আমি একদিন যাচ্ছি, আমার ভাইয়ের সাথে কোথায় যাচ্ছিস? আলাম কেন? গানের ক্লাসে যাচ্ছি। গানের খাতা ফাতা নিয়ে বলছেন না যেতে হবে না, স্যার মারা গেছেন। 3 দিন গানের ক্লাসে যাওয়ার পরে স্যার মারা গেছেন, দেহ রেখেছেন। তা ওইটা তো গেল।
ক্যান্সেল। তারপরে মোটামুটি সাঁতার ফাতার অনেক কিছুতে ভর্তি করিয়েছিল, বাট মনে হয় না আর কিছু পারতাম করতে। আর কিছু হতো না, কিছুই হতো না জীবনে, এটাই হওয়ার ছিল। আমি করতাম, আমি সিভিল সার্ভিস পরীক্ষা অবধিও দিয়েছিলাম। আমি অভিনয়ে আসার পরেও 2001-এ আমি WBCS এক্সামিনেশন দিয়েছিলাম। আচ্ছা। তো যখন পরীক্ষা দিচ্ছিলাম, পরীক্ষা হলে গিয়ে খুব আওয়াজ খেয়েছিলাম। মানে অনেক পরীক্ষার্থী বলেছিল আমাকে, ও অভিনয়ও করবে আবার এখানেও আসবে, সবই করবে। এটা দোষ হয়ে গেছে সবটা পাড়া। সেটা সবটা পাড়া একটু দোষ হয়ে গেছিল। তবে তারপরে লোকজন, বাড়ির লোকজনও বুঝেছে যে না, কোনোভাবেই মানে আমাকে অভিনয়ের ওই ফোকাসটা থেকে সরানোর জন্য এটা একটা চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমি সেই চেষ্টায় জল ঢেলে আমি আমার চেষ্টাটাকে নিয়ে এগিয়ে গেছি। শেষে ফিরিয়া বলে সকলের ডায়লগ বলে যাও সবাই নিজ নিজ কাজে বলে বাংলাদেশ। একদম। তোরা কনসিস্টেন্টলি এত বছর ধরে অভিনয় করছিস, অথচ নামের আগে নায়িকা সোনালী বা নায়িকা রিমঝিম এই তকমাগুলো বসলো না, আক্ষেপ হয় না? হ্যাঁ, আমার হয়, ডেফিনেটলি হয়। কারণ একটা সবাইয়ের তো একটা ইচ্ছে থাকে। আমি টেলিভিশনে নিজেকে নিয়ে যত রকম এক্সপেরিমেন্ট করা সম্ভব করেছি, আমি প্রচুর সুযোগও পেয়েছি এবং নিজেকে প্রুভ করার জায়গাও পেয়েছি। কিন্তু ছবির ক্ষেত্রে আমি সত্যি কোনোদিন সিঙ্গেল হিরোইন বলতে আমরা যেটা বোঝাই, সেটা আমি কোনোদিন হতে পারিনি। আমি যখনই হিরোইন হয়েছি, নয় সেকেন্ড লিড বা 3-4 জন অভিনেত্রী যেখানে আছে সেখানে আমি একজন নায়িকা, তো ডেফিনেটলি খারাপ লাগে। আমার মনে হয় আমি তো সুযোগটা পেলাম না। আমি যখন কমার্শিয়াল ছবি করতাম যে সময়টায়, সেই সময়টায় এত প্যাকেজিংই ছিল না, এত ছিল না, এত খুব গোদা গল্প আমাদের ছিল। ফলতায় আউটডোর হতো। আমার এখনো মনে আছে, আমি আর টোটাদা সব থেকে বেশি, মানে আমার সাথে হিরো করেছে টোটাদা, এবং যে গানগুলো ছিল সেগুলো মানে মনে রাখার মতো নয়। আমি নিজে খুব কমার্শিয়াল ছবি করতে ভালোবাসি। আমার ওই নাচ গান বেশ আমি ভীষণ এনজয় করি। নিজেকে বিশ্বাস করতে হবে, নিজেকে বিশ্বাস করতে হবে। আমার ভীষণ ভালো লাগে করতে, কিন্তু আমি পরের দিকে যে ছবিগুলো করলাম, যেগুলোতে হয়তো আমার কিছু করার রইলো, কিন্তু সেখানে ওই যে জিনিসটা আর রইলো না, সেখানে আমাকে অ্যাক্টিং করতে, আমি ডেফিনেটলি এনজয় করি সেটাও করতে, কিন্তু আমি খুব কমার্শিয়াল ছবিকে মিস করি। বা ভেরি অনেস্ট আনসার। আমার অতটা ঠিক মানে খুব চেয়েছিলাম পাইনি সেটা বলবো না, কারণ আমার এমনি নেচারই আমি ভীষণ লেড ব্যাক, অ্যান্ড আমার না জীবনে কোনোদিনই খুব একটা ফোকাসড আমি ছিলাম না যে আমি এটাই হব বা আমি এটাই হতে চাই। অনেক কিছু খুবই ভালো ভালো মানুষের সঙ্গে কাজ করেছি, রবি ওঝা, দেবাংশুদা, কৌশিকদা, অনিন্দিতা দি, অরিন্দ্র সরকার, অনেকের সঙ্গে, যাদের সাথে কাজ করে 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 এত নিজে চেষ্টা করছি সমানে, নিজে কতটা ইম্প্রোভাইজ করতে পারি। দিস ডিড নট ওয়ার্ক যখন আমি কমার্শিয়াল ছবিতে কাজ করতে গেছি। সেটা খুব রিসেন্টলি আমি একটা কমার্শিয়াল ছবিতে কাজ করেছিলাম, একটা সেকেন্ড লিড করেছিলাম, খুব বেশি জায়গার কথা না। আমার মনে আছে আমি কাজ করে ফিরে এসে আমি ওকেও গল্প করছি যে আমি না পারছি না অভিনয়টা করতে। সেটাই আর কি, সেটাই হয় যে আমি নিজের মাথাতে পরিষ্কার ছিলাম না যে আমি কোন দিকে যাব, কোন যে কোনো একটা দিকেই যাব সেরকম তো দরকার নেই। আমি তো সব দিকটাই আমার এক্সপ্লোর করা উচিত ছিল, হার্ড এনাফ ট্রাই করা উচিত ছিল সবটার জন্য। সেইটা আই ল্যাকড সামওয়্যার। তো এখন যদি আমি বসে বসে বলি হ্যাঁ আমার খুব আক্ষেপ আছে, সেটা একটু হয়তো ফেয়ার হবে না অন দেম, দোষটা আমারও ছিল। তোরা তো দুজনেই টেলিভিশনে খুব সাকসেসফুল। এই যে শুটিংয়ের টাইমটা খুব লম্বা সময় ধরে শুটিং করতে হয়, বিশেষ করে রিয়েলিটি শোয়ের ক্ষেত্রে, নন ফিকশন। তো এই যে নন ফিকশন প্রোগ্রামগুলো হিট হওয়ার পেছনে কার সব থেকে বড় ভূমিকা থাকে বলে তোর মনে হয়? অ্যাঙ্কার, কন্টেন্ট নাকি পার্টিসিপেন্ট? আমার তো মনে হয় কন্টেন্ট মেন হচ্ছে কন্টেন্ট। অ্যাবসলিউটলি আমার মনে হয় তাই, কারণ এই মুহূর্তের কথা বলছি, রিয়েলিটি শো এখন এভরিবডি ইজ ভেরি কম্পিটিটিভ, অনেক ট্যালেন্টেড ছেলে মেয়েরা, হ্যাঁ অনেক বেশি হয়ে গেছে, স্যাচুরেটেড হয়ে গেছে হয়তো বলতে পারো তুমি, এনি ডিপার্টমেন্ট, মানে শুধু বাংলাতেও বলছি না, ন্যাশনালি বা যে কোনো চ্যানেলে যে কোনো ভাষায় এত হয়ে গেছে না, সেই জায়গার কম্পিটিশনটা আমার মনে হয় কোথাও একটা কিন্তু কন্টেন্টকে ধরতে হবে। আমার ক্ষেত্রে মনে হয় শুধু কন্টেন্ট নয়, তার সাথে অ্যাঙ্কারও, বিকজ তুমি একটা কিছু ভাবলে দারুণ করে, কিন্তু তোমার তো একটা মাউথপিস চাই যাকে দিয়ে তুমি বলাবে। তো সেখানে আমি এমনভাবে বলবো, বা যে অ্যাঙ্কার হবে সে এমনভাবে প্রেজেন্ট করবে কন্টেন্টটাকে যে লোকেও সেটা দেখে। একটা অ্যাঙ্কারের সাথে মানে ক্যামেরার থ্রু তো দর্শকের একটা কানেকশন তৈরি হয়, একটা কেমিস্ট্রি তৈরি হয়, যেটা আমরা অভিনয় করতে গেলে তোমার সাথে আমার একটা কেমিস্ট্রি থাকে যেটা দর্শক দেখে। আর যখন আমরা অ্যাঙ্কারিং করি তখন বেসিক্যালি ক্যামেরার উল্টো দিকে একটা লোক বসে থাকে, তার সাথে আমার
একটা কানেকশন তৈরি করতে হয়, যেটা না হলে খুব মুশকিল হয়। সেজন্য আমার মনে হয় কন্টেন্টের সাথে অ্যাঙ্কারও সমান ইম্পর্ট্যান্ট। আচ্ছা শোন, তুই অনেকগুলো শোতে অ্যাঙ্কারিং করেছিস। আমি? হ্যাঁ। আচ্ছা, অনেকের সঙ্গে অ্যাঙ্কার হয়েছিস। হ্যাঁ। কার সঙ্গে অ্যাঙ্কারিং করতে তো সব থেকে ভালো লেগেছে? কাকে এগিয়ে রাখবি? আমি একাও তো অ্যাঙ্কারিং করেছি অনেক শো, সেই অবধি থাক না। বুঝেছি, ও দেবে না, আমরাও প্রিপেয়ার্ড, ওকে নিতে হবে। জিলেট গার্ড লাইফলাইন, ধরে বস। পালাবার পথ নেই। ভাবলো অনেক কিছু, মানে বিপদ আসছে ওর নেমে। এটা একটা জিলেট গার্ড লাইফলাইন আছে। আচ্ছা। এই যে প্রশ্নের উত্তর তুই দিলি না, তার বদলে অডিয়েন্স থেকে যে চাইবে তোকে একটা প্রশ্ন করতে পারে, যা খুশি প্রশ্ন করতে পারে, তার উত্তর কিন্তু দিতে হবে, বলে দিলাম। সেটা কিন্তু আরো ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। জিলেট গার্ড লাইফলাইন নড়ে যাচ্ছে, লাইফলাইন নড়ে যাচ্ছে। কে প্রশ্ন করবেন? নাম? সোহম দত্ত। সোহম, বাহ। আমার কোশ্চেন সোনালির দিকে। আমরা সবাই জানি তুই মোহনবাগান সাপোর্টার, আর তোমার হাজব্যান্ডও ইস্ট বেঙ্গল হয়ে খেলেছে, অনেক ট্রফিও পেয়েছে। সো ধরো সাপোজ কোনোদিন খেলা হচ্ছে এবং তোমার হাজব্যান্ড গোলকিপিং করছে ইস্ট বেঙ্গলের হয়ে, এবং সেই খেলাটা ইস্ট বেঙ্গল মোহনবাগানের, তো তুমি তখন কাকে সাপোর্ট করবে? হে ভগবান, তুমি যুগে যুগে দুধ পাঠাইছো বারে বারে। হে ভগবান, বলো। সাবাস সোহম, খুব বুদ্ধিমান মানুষ তো আপনি। হ্যাঁ, আমার বর রজত যদি তখন ইস্ট বেঙ্গলে গোলকিপিং করেও, তাও আমি চাইবো একটু পজ, একটু পজ। মোহনবাগান গোলটা করুক, রজত মিস করুক। এই প্রশ্নটা করার জন্য সোহম, তুমি ওদের সঙ্গে সেলফি তোলার একটা সুযোগ পাবে এই রাউন্ডের পর, ঠিক আছে? আর ধরতে হবে না। কি ঝাঁকান ঝাঁকালো বাবা। আচ্ছা, তোদের মতে ইন্ডাস্ট্রির সব থেকে কিপটে কে রে? আবির চ্যাটার্জি। আবির চ্যাটার্জি, আবির চ্যাটার্জি কিপটে না? একটু খুলে বলতো, খুলে বলতো, শুনি, একটু শুনি। আমরা যখন একসাথে একটা সিরিয়ালে পাঠ করতাম, এবং এটা ওর মানে ওকে বলে বলে ও এত নিজেও অত ইউজ টু হয়ে গেছে, ওরও কিছু যায় আসে না। এবং কিপটেমোর লেভেলটাও ভাবো, প্রথম থেকেই লেভেল একদম ওই লেভেল 1-2 করে ওঠে না, প্রথমেই 100 লেভেলে, কোনো কিছু গায়ে মাখবো না এরকম টাইপের। অফিস থেকে আসতো, ধরো শেভ টেভ করে এলো, অফিস থেকে সেকেন্ড হাফে শ্যুট করবে, অফিসে বলছে এই 15 টাকা হয়েছে, দিয়ে দিবি আমাকে, বলছে আমি দিয়ে দেবো, মানে আমি কেন দিতে দেবো? বলছে আচ্ছা ঠিক আছে, এই প্রোডাকশন থেকে চেয়ে নিচ্ছি। 15 টাকা হয়েছে, বা ইটালিয়ান সেলুনে শেভ করে ঢুকেছে, ভাব। এইরকম এইসব ছিল ছোটখাটো কিপটেমো। হাইট আসবে, সেটা প্রোডাকশন দেবে। হ্যাঁ, না প্রোডাকশন না দিলে তুই দিয়ে দে, এরকম টাইপের আর কি, মহাবদ। হাইট হচ্ছে, ও যখন প্রেম করতো নন্দিনীর সঙ্গে, যখন ওদের বিয়ে হয়নি, তখন আবিরা থাকতো সল্ট লেকের ওদিকে, আর এটা আমি নন্দিনীই বলেছে, আবি স্বীকার করতে বাধ্য হয়েছে। তাই একদিন গেছে, এবার খুব লেট হয়ে গেছে বাড়ি ফিরতে, নন্দিনী বলছে যে আমি টাকা দিয়ে দিচ্ছি, তুমি ট্যাক্সি নিয়ে বাড়ি যাও। বলছে ঠিক আছে। এবার তখন ল্যান্ড ফোনে সব ফোন করে, এবার নন্দিনী বলছে ও বেরিয়েছে, দেখছি 2 ঘন্টা হয়ে যাচ্ছে, কোনো ফোন নেই, আমিও বাড়িতে ফোন করতে পারছি না, ও কেস খেয়ে যাবে যে ও বাড়ি পৌঁছেছে কিনা, ফোন করছে না। 2 ঘন্টা পরে ফোন করেছে, ফোন করে বলেছে ও আমি তো টাকাটা বাঁচিয়ে রাখলাম, আমি তো হেঁটে হেঁটে বাড়ি ফিরেছি, ট্যাক্সি ভাড়াটা আমি বাঁচিয়ে রেখেছি। তুই এই করে গাড়ি কিনেছিস? এই করে কিপটে নাম্বার 1। কিন্তু তার অনেক বদলাও আমরা নিয়েছি, মানে ওর প্রচুর আমরা ওর ঘাড় ভেঙে খেয়েছি, পরে সব করেছি। তাহলে মাপ, সো দ্যাট ইজ অল রাইট। 7 গুণ মাপ। সোনালির মতে কি? আমার দেখা শ্রেষ্ঠ কিপটে মানুষ হচ্ছে ভাস্বর। ভাস্বর চ্যাটার্জি? আচ্ছা, কেন? মাঝে মাঝে এরকম হতো আর কি, যে হয়তো হয় না যে আরেকজন শুটিং থেকে আসছে, আমিও কোথাও থেকে যাচ্ছি, হয়তো অনেক সময় বলে দিই আচ্ছা ঠিক আছে তুই খাবারটা নিয়ে আমরা হাফ হাফ করে ইয়ে করে নেব। ও কিন্তু কোনোদিন ভুলতো না, প্রতিদিন এসে বিলটা টেবিলে রেখে দিয়েছে। আর একবার আমার মনে আছে, কোনো একটা প্রিমিয়ারের সময় বা কিছুতে আমরা অনেক সময় হয় না ড্রেসের সাথে ব্যাগটা ম্যাচ না করলে ওটা গাড়িতে রেখে দিয়ে মোবাইলটা নিয়ে ঢুকে গেলাম। এবার ভেতরে কোনো কারণে আমার 100 টাকার দরকার হয়েছিল কিছু একটা খাওয়ার জন্য বা কোনো কারণে, এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না, প্রিমিয়ার মাল্টিপ্লেক্সেই ছিল। ও তারপরে রীতিমতো আমাকে মেসেজ করে হোয়াটসঅ্যাপ করে বলেছে সোনালি নেক্সট টাইম যেদিন দেখা হচ্ছে 100 টাকাটা ডোন্ট ফরগেট। 100 টাকা? ভাস্বর, ভাস্বর তুই একাই 100।
এই যে এত কিছু ঘটেছে জীবনে, একদিনের জন্য পেজ 3 রিপোর্টার হয়ে গেছিস ভাব। সোনালি, ভাস্করকে প্রশ্ন কর। তোমার আর সোনালীকে নিয়ে এই যে জুটি এবং সেটা নিয়ে যে এত কথা, তোমার কি মনে হয় তুমি সেই জুটির একটা পার্ট হিসেবে জুটিটাকে কত নাম্বার দেবে? বাবা, তো বুঝতেই কেটে যাবে রে, 100 টাকা খরচা হয়ে যাবে, আরো 100 টাকা খরচা হয়ে যাবে ভাস্কর, অসম্ভব। ব্যাপারটা বুঝে নি আমি আসছি ওর কাছে আবার। রিমঝিম, কাঞ্চনকে কি প্রশ্ন করবি? খুবই রিলায়েবল একজন মানুষ, প্রফেশনালিও বলো পার্সোনালিও বলো, খুব মানে হয় না ডিপেন্ডেবল বন্ধু টাইপের। শুটিংয়ে কাঞ্চা দেরি হতো অধিকাংশ দিনই, এবং রোজই এসে এত বড় কোমরে একটা বেল্ট পরে এসে বলতো আমার কোমরটা খুব ব্যথা করছে। আমি কাঞ্চনকে জিজ্ঞেস করতে চাই ওর কি এমন রাজকার্য ছিল রোজ শুটিংয়ে আসার আগে পরের দিন সকালে এত কোমরে ব্যথা কেন হতো? কোমরটা হয়তো অন্য কাউকে দিয়ে এসছে। হ্যাঁ, কি হতে পারে? কোমর রহস্য, বুঝতে পারি না। কোমর রহস্য কিংবা কোমর কেলেঙ্কারি? কোমর কেলেঙ্কারি। কে কে? কাঞ্চার কোমর কেলেঙ্কারি। কে 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 কে? এটা হচ্ছে প্রশ্ন, কে কে কে? ওকে, ডান। আচ্ছা, এতক্ষণ ধরে অনেক প্রশ্ন উত্তর হলো, এবার একটা র্যাপিড ফায়ার খেলবো। ঠিক আছে, দেখা যাক এই র্যাপিড ফায়ার রাউন্ডটা কতটা কনসিস্টেন্টলি, কতটা কনফিডেন্টলি আর কতটা সাকসেসফুলি তোরা উত্তর দিতে পারিস। ঠিক আছে, রিমঝিমকে দিয়ে শুরু করি। শান্তনা মারকুটে। মারকুটে জানতাম। ফুচকা নাকি ঝালমুড়ি? ফুচকা। বয়ফ্রেন্ডের কাছ থেকে কি পেলে বেশি খুশি হবি, চকলেট না টেডি? চকলেট। চকলেট। কোন দিনটা সব থেকে বেশি পছন্দ, ভাইফোঁটা নাকি ভ্যালেন্টাইন্স ডে? কিছুদিন আগে হলে বলতাম ভ্যালেন্টাইন্স ডে, এখন ভাইফোঁটায় লাভ বেশি। ভ্যালেন্টাইন্স ডে তে এখন রেস্ট্রিকশন পড়ে গেছে, একটা দিয়ে একজনের থেকে গিফট। এক্সট্রিম নর্থ, একদম এক্সট্রিম সাউথ, মানে যাতায়াতের ভাইফোঁটা, ভাইফোঁটা 100 টাকা তেলের খরচ হয়ে যায়। ভ্যালেন্টাইন্স ডে তো হয়ে গেছে, এখন হয়ে গেছে, ভাইফোঁটায় লাভ বেশি এখন। আমরা ভাইফোঁটায় লাভ বেশি বলে ভাইফোঁটা। কি শেয়ানা, কি শেয়ানা, ভাবা যায় না সত্যি। সোনালি, এবার যাই, ও খুব তাড়াতাড়ি উত্তর দিয়েছে। একদম। ইস্টার্ন ড্রেস না ওয়েস্টার্ন ড্রেস? ইস্টার্ন। ইস্টার্ন। অবসরে লং ড্রাইভ নাকি ক্যান্ডেল লাইট ডিনার? লং ড্রাইভ। জন্মদিনে, নিজের জন্মদিনে বরের সঙ্গে নাকি বন্ধু বান্ধবের সঙ্গে? বরের সঙ্গে। কোনটা বেশি এনজয় করিস, বর্ষাকালের কাদা নাকি শীতকালের কাঁপুনি? শীতকালের কাঁপুনি। অসাধারণ। এবার আমাদের মধ্যে আসবে সোহম। না না, ভুল করছেন, হিরো সোহম নয়, মানে বিট্টু নয়, আমাদের সোহম। সোহম, চলে এসো। জিলেট গার্ডের তরফ থেকে তোমার জন্য এটা। আচ্ছা, চকচকে গাল, সুন্দর গাল, আরো চকচকে হবে, বুঝেছো? ভালো করে কামিও। এই যে এতক্ষণ সুন্দর উত্তর দেওয়ার জন্য জিলেট তোদের জানায় স্যালিউট। জিলেট নিয়ে এসছে এমন একটা প্রোডাক্ট যা দিয়ে শেভ করলে সমস্ত বাধা দূর হয়ে যায়। তাই তো আপনাদের জন্য এসছে পারফেক্ট ইঞ্জিনিয়ার টুল জিলেট মার্ক 3, যা দিয়ে স্মুথ শেভ পাবেন খুব সহজে। চলুন এবার আপনিও হয়ে যান আপগ্রেডেড। যেমন বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ আ ওম্যান, বিহাইন্ড এভরি সাকসেসফুল ওম্যান দেয়ার ইজ আ ম্যান। অফ কোর্স। তোর ক্ষেত্রে কি এখন সোনালি? রজত খোঁজ দস্তিদার। রজত খোঁজ দস্তিদার। ধরুন, এটা নিয়ে ঘষলেই দাড়ি উঠে যাবে। রিমঝিম বয়ফ্রেন্ডের জন্য জিলেট মার্ক 3 তরফ থেকে, আর এখানে আসার জন্য অপুর সংসারের তরফ থেকে আছে হ্যান্ড ব্লেন্ডার। এটাকে বলে হুইস্কার। হুইস্কার, হ্যাঁ হুইস্কার। বাবা, আমরা ঝগড়াঝাটির মধ্যে যাইনি, দুটো এক জিনিস, দুজনে নিয়ে যাবে, একদম মারামারি করবে না। I'm tired. ওকে, অনেক শিখেছি। সবার মনে আছে তো কি হলো? রে বাবা, রে বাবা। এই কে? এই ধর, ফোন। আমি দেখছি, আমি দেখছি। রে বাবা। এত রকম আওয়াজ এই বাড়িতে। হ্যালো, কার্লোস সালভার্তো।
এই কার্লোসের ফোন। কালুদা। প্যারাগুয়ে বাবু, তোর কালুদা। প্যারাগুয়ে থেকে। হ্যাঁ কালুদা, কি খবর? হ্যাঁ, আপনি এইমাত্র দেখলেন টিভিতে লাইভ টেলিকাস্ট আমাদের ডান্স? এই কোন জানলা খুলেছিস? ভালো লেগেছে। কোথায় ক্যামেরা? সে কি, তুমি আবার অর্গানাইজার হয়ে গেলে কবে? ওয়ান্ডারফুল। কাল কাল সকালেই শো প্যারাগুয়ে। আরে ডলার, ইউরো ইউরো। আমরা সবাই মিলে যাব। ও ওনাদের দুজনকেও নিয়ে যেতে হবে? আরে যাবে যাবে, ওনারা যাবে, কোনো চিন্তা নেই। আজ রাতে আমরা প্লেন ধরবো। প্যারাগুয়ে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে কি গুছিয়ে নি নাকি? হ্যাঁ, রিমঝিম। সব কাজ করে নিন। প্রেমের শুরুতেই আউটিং। আচ্ছা সবার পাসপোর্ট আছে তো? হ্যাঁ হ্যাঁ, সেটা কি? ভিসা নিতে হবে তো। কি পাসপোর্ট জানেন না? মানে ভিসা না হলে যাব কি করে? এই শোনা শোনা লাগছে। আমি তো কবি, আমি তো দেশকালের সীমানা মানি না। আমার আবার পাসপোর্ট কি? পাসপোর্ট, হ্যাঁ শুনেছি পাসপোর্ট। কি রে? ভিসা। ভিসা? ভিসা? আরে পাসপোর্ট মানে এটা ছোট ছোট ছবি হয়। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আছে আছে আছে। কি হলো? পাসপোর্ট এরা জানে না এটা কি। আমার আছে আমার আছে। আমার এক সেকেন্ড একটু ওর সাথে একটা পার্সোনাল কথা আছে। আর বড়দাদাকে তেল মেরে লাভ নেই। পাসপোর্ট একা ধনারই আছে, ধনাকে পটাই শোটা পাবো, চল। আমার পাসপোর্ট আমার মামা করে দিয়েছে। মামা? হ্যাঁ, আরে বাবা, না হলে প্যারাগুয়ে থেকে ইন্ডিয়া এসে রান্নার কাজ করছি কি করে? ও তার মানে ওড়াউড়ি করতে পাসপোর্ট নামক জিনিসটা লাগে। তার মানে কথা হচ্ছে আপনারা যেতে পারছেন না। আচ্ছা, বলছি কি, আপনাদের দুজনের পাসপোর্ট আছে তো? ইয়েস সোনাদা, আপনি এখানে আসুন। আমরা তো এসেই বুঝে গেছিলাম যে আপনিই হচ্ছেন মেন, একদম হিরো হিরো একটা ব্যাপার আছে। বলছি কি, আজকের রাতের ফ্লাইটেই যেতে হবে কিন্তু। অ্যাজ ইউ সে ধনা বেবি। তাহলে এক কাজ করি, আমার ব্যাগ গোছানো আছে, আমি জাস্ট যাবো আর আসবো। অফ কোর্স, যাও। রিমঝিম, ওয়েট এন্ড সি। ডোন্ট টাচ মি। ধনা, আমি ধনাকে পেয়ে গেছি সামান্য জীবনে। একটা পাসপোর্টের জন্য তুমি আমার সঙ্গে এরকম করলে? বাবা একবারের জন্য পাসপোর্টের কথা মনে করায়নি। কি অদ্ভুত ব্যাপার, বা বুর্জোয়া পাসপোর্ট, এসব আমি মানি না। দেখো কি রেডি করে রেখে দিয়েছিল নাকি? মোনালিসা গেল মামার বাড়িতে, রিমঝিমও গেল নিজের গাড়িতে। মোনালিসা গেল মামার বাড়িতে, রিমঝিমও গেল নিজের গাড়িতে। প্যারাগুয়ে যাওয়া হলো না কবির, এমনই ব্যাড লাক। প্যারাগুয়ে যাওয়া হলো না কবির, এমনই ব্যাড লাক। হ্যাঁ হ্যাঁ, প্যারাগুয়ে যাওয়া হলো না কবির, এমনই ব্যাড লাক। আগে আজ এই পর্যন্তই থাক। এ মার না ওকে, ধরে মার। তাহলে আর কি? বাজি। তামা তামা লোগে। ও আচ্ছা, তামা তামা লোগে তামা। ও প্রেমী তু রাজি, फिर क्या डैडी क्या अम्मा, एक बस तू। তুই 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 তুমি? কি হলো? ওনারা দুজন এই ফ্লাইটে চলে গেল। তুই গেলি না? আমি পরের ফ্লাইটে যাব। কেন? আসলে কি হয়েছে কি, আমার কাছে তো টাকা পয়সা নেই, মানে প্লেনের টিকিট কাটতে হবে তো। তো দা বাবু, হ্যাঁ বলছি কি, এই যে 10 বছর ধরে আমি আপনাদের বাড়িতে এই যে কাজ করছি, এই যে আমার পাওনা টাকা, মানে এতদিনের পাওনা টাকা, মানে মাইনে, সেটা যদি আমায় দেন তাহলে আমি
চলে যেতাম। বাড়ির লোক হয়ে বাড়ির সঙ্গে মিশে গেছিস, তুই ওর মাইনে চাইছিস? আর মাইনে তো মাস গেলে পাবি। তার জন্য কাজকর্ম কর, বাসন কুসনগুলো পড়ে আছে মাছ ভালো করে, বাসন ধো, চা কর, তারপর মাইনে পাবি। এরকম করতে করতে কত মাস চলে গেল। আহা, মাসের পর মাস যাক, কি না বাড়ির লোক হলে বাবা মাইনে চাইছে। বুঝলি বুঝলি বুঝলি, সানগ্লাস দিয়েছি না, 10 বছর এত মানে বড় ইউনিফর্ম। 120। হ্যাঁ, 120 মাস। আরো 2-20 বছর কাটা না, যা না, দুঃখ করছিস কেন? বুঝতে পেরেছি। হ্যাঁ, আমার আর প্যারাগুয়েতে গিয়ে নাচা আর হলো না। হ্যাঁ, এই বাড়িতে ওই ঝাড়ন নিয়ে আমার নাচন কতন করে যেতে হবে। সারাটা জীবন। আরে তোকে আমরা মাথায় তুলে রাখবো, লেগে পড়, লেগে পড়। সবাই হাততালি, সবাই হাততালি। अरे तू राजी आहा, मैं राजी आहा, फिर क्या डैडी क्या अम्मा, एक बस तू ही है प्यार के काबिल, सारा जहां है निकम्मा।